প্রত্যেকেই নতুন ব্যবসা শুরু করতে চান, প্রত্যেকেই চান যে আমরা একটা ব্যবসা করব, টাকা উপার্জন করব। তো ব্যবসা শুরু করার আগে কি জিনিসগুলো আপনাদের জেনে রাখা উচিত, কী কী জিনিস আপনি করবেন না বা কী কী জিনিস করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো এই ভিডিওটা 5 থেকে 6 মিনিট টাইম দিয়ে দেখুন। এখানে পুঙ্খানুপুঙ্খ আপনি ইনফরমেশান পাবেন এবং কিছু না কিছু আপনি শিখতে পারবেন। নমস্কার, আমি বিপ্লব পাহাড়ি, এই বিবিকে চ্যানেলে আপনাকে স্বাগত। তো সবাই তো ভাবি যে ব্যবসা করব, তো ব্যবসা করব ভাবি এবং ব্যবসা করার জন্য আমরা স্টেপ নিয়ে নিই, বাট আমরা কী ব্যবসা শুরু করবো সেটা নিয়ে ভাবতে থাকি। তাই আমরা ইউটিউব চ্যানেলে ঘাঁটতে থাকি, গুগলে ঘাঁটতে থাকি। আচ্ছা, এখন বাংলার যত ইউটিউব চ্যানেল আছে ব্যবসা সংক্রান্ত, এই মেশিন কিনুন, এই মেশিন কিনুন, সেই সমস্ত ভিডিও দেখে যদি আপনি ব্যবসা করেন তবে আপনি ডুববেন। তো তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে ভিডিও দেখে কোনো রকম বেঙ্গলি বিজনেস আইডিয়া বা হিন্দির যে বিজনেস আইডিয়া গিয়ে মেশিনের ভিডিও বানাচ্ছে, সেই সমস্ত ভিডিও দেখে যদি ব্যবসা করেন তবে আপনি ডুবে যাবেন, সেই ব্যবসার কোনো মূল্য নেই। যখন কোনো আপনি ব্যবসা শুরু করবেন, আপনি মন থেকে ভাববেন যে হ্যাঁ এই ব্যবসা আমি শুরু করব, তারপরে আপনি সেটা নিয়ে ঘাটাঘাটি করবেন। জোর করে দেখে আপনার মাথায় ঢোকানো হলে সেই ব্যবসা কিন্তু হবে না। তাহলে আপনার মন থেকে যে ব্যবসাটা আসে বা আপনার যে বিষয়ের উপর আপনি পারবেন সেই ব্যবসা আপনি শুরু করুন। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা খুব ইন্টারেস্টিং। ব্যবসা করার আগে আপনাকে দুটো জিনিস চিন্তা করতে হবে, একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট, আর একটা হচ্ছে মার্কেটিং। আপনি যেই ব্যবসা শুরু করেন, যে প্রোডাক্টের বা যে সার্ভিসের বিজনেস শুরু করেন, সেটা কি মার্কেটের সঙ্গে ফিট খাচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। আর যখন আপনার মার্কেটের সঙ্গে ফিট খাচ্ছে, আপনাকে মার্কেটিংয়ের জন্য একটা বাজেট রাখতে হবে। আর সেই বাজেট ধরে আপনি ব্যবসা করলে আপনার ব্যবসা 100% চলবে। ব্যবসা শুরু করার আগে আপনাকে ভেবে ফেলতেই হবে, আপনাকে মিনিমাম 1 ইয়ারের মিনিমাম খরচপাতি নিয়ে চলতে হবে, কারণ 1 বছরের মধ্যে কি হবে কি না হবে আপনি নিজেও জানেন। তাই ব্যবসা শুরু করার আগে বা ব্যবসা করার আগে আপনাকে একটা বাজেট ধরে চলতে হবে। নেক্সট যে পয়েন্টটা, সেটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ব্যবসা তো সবাই করবে ভাবে, কিছু ব্যবসায়ী সফল হয়, কিছু ব্যবসায়ী বিফল হয়। আচ্ছা, যারা সফল হয় তাদেরকে লক্ষ্য করুন, তারা কি করছে। যারা বিফল হয় তাদেরকে লক্ষ্য করুন। আপনি যেমন বিজনেসের সাকসেস স্টোরিও শোনেন, তেমন বিজনেসের ফেলিওর স্টোরিও শোনা উচিত। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করে ফেলি যে আমরা শুধু সাকসেস স্টোরি শুনতে থাকি এবং আমরা অ্যাজিউম করতে থাকি যে হ্যাঁ এই ব্যবসা করলে আমি কোটিপতি হয়ে যাব। কিন্তু তার জন্য কত মানুষ বিজনেস চেষ্টা করেছে এবং কত মানুষ যে ফেল করেছে সেই স্টোরিটা শুনুন। ফেল স্টোরিটা শোনেনই না, শুধু সাকসেস স্টোরি শুনতে থাকেন, সবারই ভালো লাগে, ঠিক আছে। তাই ফেলিওর স্টোরিও আপনার জানা উচিত বিজনেস শুরু করতে যাওয়ার আগে। দেন নেক্সট যে পয়েন্টটা, সেটাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, বিজনেস তো আমরা শুরু করব ভাবি, বাট বিজনেস শুরু করার আগে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জানা উচিত, সেটা হচ্ছে আপনাকে সেই বিজনেসের সম্বন্ধে লার্নিং নেওয়া উচিত বা জানা উচিত। আপনি যদি 100% না জানেন, 70% যেন জানা উচিত, না হলে ওই ব্যবসা আপনি করতে যাবেন না। কারোর মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে বা কারোর ভিডিও দেখে যদি আপনি ওই ব্যবসা করতে গেছেন তবে আপনি ঠকবেন। তাহলে ব্যবসা, সাপোজ আমি একটা আজকে ধরুন ফ্যাশন ব্র্যান্ড শুরু করব, যে ব্র্যান্ডটা ধরুন আমি একটা টার্গেট করলাম যে 1 ইয়ারের মধ্যে 1 crore অ্যাচিভ করব। তো আমাকে অবশ্যই ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ইন্টারেস্ট থাকতে হবে, মানে আমাকে জানতে হবে, ফ্যাশনের উপর ইন্টারেস্ট থাকতে হবে, তবেই তো আমি সেটা করতে পারবো। না হলে আমি কীভাবে করব? যদি আমি পুরোপুরি লোকের উপর ভরসা করে থাকি না, তবে কিন্তু সে ব্যবসা হবে না, সেটা চলবে না। তাই আমাকে সবসময় মাথায় রাখতে হবে, আমাকে সেই বিষয়ের উপর জানতে হবে, লার্নিং নিতে হবে, বই পড়তে হবে, কোর্স পড়তে হবে, যে সেই ব্যবসা করছে তার কাছে গিয়ে কথা বলতে হবে, তবেই তো বিজনেস শুরু করতে পারবেন। না হলে কিন্তু সে বিজনেস একটা সময়ের পর ডুবে যাবে, সেই বিজনেসের কোনো মূল্য থাকবে না। নেক্সট যে পয়েন্টটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ব্যবসা করে ফেললেন, ব্যবসা করার পর কিছু প্রবলেম আসছে, আপনার সেল হচ্ছে না, আপনার কাছে কাস্টমার আসছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আপনাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে ব্যবসা শুরু করার আগে থেকেই, যে হ্যাঁ আমার সেল না হলেও আমি অন্য কোনো ব্যবসা শুরু করতে পারবো। আচ্ছা, আমি আপনাকে একটা স্টোরি বলি। সঞ্জীব আর করিম বলে দুটো ছেলে, তার দুজন বন্ধু ছিল, কলেজেরই ফ্রেন্ড। তো তারা ইঞ্জিনিয়ারিং পড়ার পর তারা প্ল্যান করলো যে আমরা আর কাজ করবো না, আমরা একটা বিজনেস শুরু করবো। তো করিম যথারীতি একটা চুলের বিজনেস শুরু করেছিল, চুলের মানে হেয়ার প্যাচ, হেয়ার উইকের বিজনেস শুরু করছিল। আর সঞ্জীব শুরু করছিল বিভিন্ন ওই হোলসেল মাল বিক্রি করতে, বিশেষ করে ওই হার্ডওয়্যার্সের প্রোডাক্টের। তো 1 বছর পর দেখা গেল সঞ্জীব কোটি টাকা কামিয়েছে, করিম ফুটে গেছে। সঞ্জীব আর করিমের কথা বলো যে তারা কিভাবে, সঞ্জীব কি হচ্ছে, তুই কি করলি, আমার কি হার্ডওয়্যার্সের বিজনেসে যাওয়া উচিত ছিল? করিমকে তখন সঞ্জীব বললো, না, তুই যে বিজনেসে ছিলিস সেটাই ঠিক ছিলি, কিন্তু তোর কিছু জিনিস ভুল হয়েছে। বলে কি? বলে তুই প্রথমে বেশি টাকার প্রোডাক্ট কিনে নিয়ে চলে এসেছিস। বলে যেটা আমি ভুল করিনি, আমি প্রথমে হোলসেলারকে, মানে আমি প্রথমে রিটেলারকে খুঁজেছি,
তাদেরকে মাল আমি পৌঁছে দিয়েছি। প্রথমে নিজে মাল লাগেনি, আমি জাস্ট মিডিয়েটার হিসেবে কাজ করেছি এবং মাল পৌঁছেছি। তারপরে দেখেছি যখন সেল হয়েছে, তারপরে আমি নিজে মালটা রেখেছি, তারপরে আমার আজকে দোকান এত বড় হয়েছে। আর করিম প্রথম থেকেই একটা 10 লাখ টাকার মাল বা 5 লাখ টাকার মাল কিনে চলে এসেছে, তাই ফুটে গেছে। তাই প্রথমে আপনাকে সর্বদা এই জিনিসটা দেখতে হবে, ব্যবসা শুরু করার আগে আপনাকে আগে কাস্টমার খুঁজতে হবে। যখন আপনি কোনো একটু বড় বিজনেস বা হোলসেল বিজনেস করছেন, আপনাকে কাস্টমার খুঁজতে হবে। কাস্টমার খোঁজার পর আপনাকে প্রথমে ডাইরেক্ট প্রচুর মাল নিয়ে আসার দরকার নেই, কম কম মাল নিয়ে এসে দিন, তারপরে আপনি বড় করে সৃষ্টি করুন। ডোন্ট স্টার্ট ভেরি বিগ, স্টার্ট ফ্রম স্মল। আপনার বড় কোনো জিনিস থেকে তৈরি করার দরকার নেই, আপনি ছোট ছোটোভাবে স্টেপ দিয়ে ফেলুন, দেখবেন আপনি সফল হবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্টটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা ব্যবসা তো করি, আমরা বিভিন্ন রকম ব্যবসা করি। ব্যবসা করার জন্য আমাদের কিছু ট্যাকটিক্স লাগে, সেই ট্যাকটিক্সও বাঙালি অ্যাপ্লাই করে। আমি ম্যাক্সিমাম বাঙালিদের ক্ষেত্রে দেখেছি একটু চিটিংবাজি চিন্তা ভাবনাটা আছে, একটু লয়ালিটি কম চিন্তা ভাবনাটা আছে, কম লয়ালিটি। যতদিন না বাঙালির মধ্যে চিটিংবাজি চিন্তা ভাবনাটা যাবে, যতদিন না বাঙালির মধ্যে একটা লয়ালিটি ব্যাপারটা আসবে, আমি সবাইকে দোষ দিচ্ছি না, 80 থেকে 90%, আপনি নিজেই বলুন ফ্রড করার চিন্তা ভাবনা আছে। এই ফ্রডের চিন্তা ভাবনা যদি মাথা থেকে বের করে, চিটিংবাজি চিন্তা ভাবনা যদি মাথা থেকে বের করে, সৎ উপায়ে যদি 2 টাকা কামাতে চান, তবেই ব্যবসাতে নামুন, নাহলে ব্যবসা একটা টাইমের পর ডুবে যাবে। ঠিক আছে? অনেস্ট লোকই সর্বদা জয়ী হয়, কখনো অসৎ লোক জয়ী হয় না। তাই মারোয়ারিদেরকে লক্ষ্য করুন, সে কাউকে 1 টাকা দিবে না, কাউকে কাছ থেকে 1 টাকা নেবে না, তখনই 1 টাকা দিবে যখন তার প্রফিট হবে। ঠিক আছে? তাই মারোয়ারিদের টেকনিক, গুজরাটিদের টেকনিক লক্ষ্য করুন, আপনি বুঝে যাবেন। নেক্সট যদি আপনি কমেন্ট করে জানান যে মারোয়ারি বা গুজরাটিদের বিজনেসের টেকনিক, তবে আমি ভিডিও বানাবো। ধন্যবাদ।